দুভাগে বিভক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা রাস্তায় নেমেছেন শিক্ষার্থীদের নিরাপত্তার দাবিতে। নীলদরে শিক্ষকরা জানান, কোটা সংস্কার আন্দোলনে অনুপ্রবেশকারীদের কথা, অন্যদিকে সাদা দলের শিক্ষকরা শিক্ষার্থীদের উপর গুলি করা বন্ধ এবং গ্রেফতার বন্ধের দাবি জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজিত বাংলার সামনে সকালে জড়ো হন ক্ষমতাসীন দলের সমর্থনকারী শিক্ষকরা। তারা শিক্ষার্থী এবং শিক্ষকদের উপর হামলা এবং নির্যাতনের নিন্দা জানান। তারা বলেছেন, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে জাতীয় সংকট সৃষ্টি হয়েছে, যা সবাইকে এক হয়ে মোকাবেলার আহ্বান জানান। নীল দলের শিক্ষকরা অপরাজেয় বাংলা থেকে পদযাত্রা বের করেছেন। তারা উপাচার্য বরাবর 5 দফা দাবি তুলে স্মারকলিপি দিয়েছেন। এদিকে শিক্ষার্থীদের নিরাপত্তার দাবিতে, সেই সঙ্গে ছাত্র জনতার ওপর হামলার বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের শিক্ষকরা ভিসি চত্বর থেকে পদযাত্রা করে শহীদ মিনার, দোয়েল চত্বর ঘুরে রাজু ভাস্কর্যে সমাবেশ করেন। এ সময় শিক্ষার্থী হত্যায় পুলিশের এজাহার নিয়ে মিথ্যাচারের প্রতিবাদ জানান শিক্ষার্থীরা। শিক্ষকরা বাংলাদেশের নাগরিক, শিশু সহ সবার জীবন কেড়ে নেওয়ার এই যে একটি তাণ্ডব লীলা বাংলাদেশে সংগঠিত করে গেল, আমরা তাদেরকে দ্রুত বিচারের ব্যবস্থাপনায় দেখতে চাই। নিরাপদ যে শিক্ষার্থীরা গ্রেপ্তার হয়েছে, তাদের অবিলম্বে মুক্তিদানের জন্য আমি সরকারকে অনুরোধ করব। যে একটি দাবি আন্দোলনকে, সেটিকে তার একটি সুষ্ঠু পরিসমাপ্তি দেওয়া প্রয়োজন। আলোচনার মধ্য দিয়ে এখানে সেটি হতে পারে। আমাদের বাচ্চারা স্কুল কলেজ সবকিছু বন্ধ। পৃথিবীতে কোনো ইতিহাস নাই যে ক্লাস 1 এর বাচ্চা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় বন্ধ চলছে। তাহলে কি সরকার চলতেছে এই দেশে? আদৌ কোনো সরকার আছে কিনা? শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে আজকে। কি নির্বিচারে আমাদের সন্তানদেরকে গুলি করে মারা হচ্ছে, হেলিকপ্টার থেকে গুলি হচ্ছে, সামনে সামনে গুলি হচ্ছে। সেনাবাহিনীর কাজ হচ্ছে দেশকে প্রতিরক্ষা দেওয়া, বিজেপির কাজ হলো বর্ডারকে রক্ষা করা, কিন্তু তারা সবাই এখন আমাদের নিরস্ত্র ছাত্রদের উপরে লেলিয়ে পড়েছে অস্ত্র হাতে নিয়ে। আমরা এর বিচার চাই। কেন এইভাবে নিরস্ত্র ছেলেদের উপরে হামলা করা হলো? কেন এইভাবে নিরস্ত্র ছেলেদেরকে গুলি করে মারা হচ্ছে?